ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং। আমরা বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। এর মধ্যে যেমন এমসিবি, এমসিসিবি, আরসিসিবি, ইএলসিবি, আরসিবিও, আরসিডি, এমপিসিবি এবং আইসোলেটর। তো আমরা এই সার্কিট ব্রেকারগুলো কিন্তু যে প্রোটেকশনের আশায় আমরা ব্যবহার করতেছি, আমরা যদি এই সার্কিট ব্রেকারগুলো সম্পর্কে ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমরা আশানুরূপ প্রোটেকশন কিন্তু আমরা পাবো না। তো তার জন্য চলুন আমরা এক এক করে সব সার্কিট ব্রেকার সম্পর্কে ভালোভাবে জানি। তো পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই সার্কিট ব্রেকার সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। তো চলুন প্রথমে আমরা আইসোলেটর সম্পর্কে জানি। আইসোলেটর মূলত একটি সুইচিং ডিভাইস। এইটা কিন্তু আমাদের কোনো ধরনের প্রোটেকশন দেয় না, এটা শুধুমাত্র সুইচিং হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটার কিন্তু কোনো ওভারলোড বা শর্ট সার্কিট প্রোটেকশন কিন্তু আমরা এই আইসোলেটর থেকে কিন্তু আমরা পাই না। বিভিন্ন ধরনের আইসোলেটর আছে, যেমন দেখতে পারেন এখানে বিভিন্ন ধরনের আইসোলেটর কিন্তু আমরা মার্কেটে পেয়ে থাকি। তো এরপরে আমরা যদি এমসিবি সম্পর্কে দেখি, তো এমসিবি এর ফুল মিনিং হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফল্ট কিন্তু থাকে, যেমন ওভারলোড, শর্ট সার্কিট, ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, আর্ক ফল্ট, বিভিন্ন ধরনের ফল্ট কিন্তু থাকে। তো এই আমাদের এমসিবিটা মূলত ওভারলোড এবং শর্ট সার্কিট এই দুইটা প্রোটেকশন দেওয়ার জন্য এইভাবেই কিন্তু ডিজাইন করা হয়ে থাকে। আমরা যদি মার্কেটে এমসিবি কিনতে যাই তাহলে কিন্তু আমরা 0.5 এম্পিয়ার থেকে শুরু করে 63 এম্পিয়ারের এমসিবি কিন্তু আমরা মার্কেটে কিনতে পাই। তো বর্তমান সময়ে কিন্তু 100 এম্পিয়ারের এমসিবি মার্কেটে কিনতে পাওয়া যায়। তো এখন দেখেন এই এমসিবি এবং এই আইসোলেটর দুটো ডিভাইসই কিন্তু একই রকম দেখতে। তো কি হয়, মার্কেটে আমরা যখন এমসিবি কিনতে যাই তখন কিন্তু কিছু দোকানদার বা ব্যবসায়ীরা আছে যারা বেশি টাকা লাভ করার জন্য কিন্তু আমাদের এই এমসিবির বদলে এই আইসোলেটর কিন্তু আমাদেরকে ধরিয়ে দেয়। তো তাতে করে আমরা যখন এই আইসোলেটরটি ব্যবহার করি তা আমরা কিন্তু কোনো প্রোটেকশন পাই না। তো এখন দুইটা ডিভাইসই দেখতে কিন্তু সেম। তো আমরা কিভাবে চিনবো যে কোনটা এমসিবি এবং কোনটা আইসোলেটর? তো তার জন্য দেখেন এইখানে কিন্তু লোগো দেওয়া আছে বা সিম্বল দেওয়া আছে। এই সিম্বলের মাধ্যমে কিন্তু আমরা চিনতে পারবো কোনটা এমসিবি এবং কোনটা আইসোলেটর। দেখেন আইসোলেটরে কিন্তু শুধুমাত্র সুইচিং সিম্বল দেখানো আছে এবং এমসিবিতে কিন্তু ওভারলোড বা এরকম সিম্বল কিন্তু আছে। তো আপনারা কিন্তু এই সিম্বল দেখে কিন্তু চিনতে পারবেন যে কোনটা এমসিবি এবং কোনটা আইসোলেটর। তো এর পরবর্তী যে ডিভাইসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এমসিসিবি। এর ফুল মিনিং হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এটা মূলত এমসিবি এর মতোই ওভারলোড এবং শর্ট সার্কিট ফল্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটা এক এমসিবি এবং এমসিসিবি একই কাজে কিন্তু একই প্রোটেকশনের এগেনস্টে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো আহ, আপনারা বলতেই পারেন যে তাহলে দুইটার প্রোটেকশন যদি সেম প্রোটেকশনই দিয়ে থাকে তাহলে আমরা কেন এমসিবি বা এমসিসিবি আলাদা আলাদা করে ব্যবহার করব? তো দেখেন মার্কেটে কিন্তু এমসিবি 0.5 এম্পিয়ার থেকে শুরু করে 63 এম্পিয়ারের মার্কেটে পাওয়া যায়। কিন্তু আমাদের যখন বেশি এম্পিয়ারের প্রোটেকশনের প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা এমসিবি কিন্তু আমরা মার্কেটে পাচ্ছি না। তো তার জন্য কিন্তু এমসিসিবি ব্যবহার করা হয়ে থাকে। এমসিসিবি মূলত 63 এম্পিয়ার থেকে শুরু করে 1000 এম্পিয়ারের রেটিংয়ের পাওয়া যায় মার্কেটে। তো বর্তমান সময়ে আরও বেশি রেটিংয়ের এমসিসিবি মার্কেটে পাওয়া যায়। তো তারপর আমরা যদি আরসিসিবি নিয়ে কথা বলি, তো আরসিসিবির ফুল মিনিং হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এটা মূলত আমাদেরকে শর্ট সার্কিট অর্থাৎ ইলেকট্রিক শক থেকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এই আরসিসিবিটা ডিজাইন করা হয়েছে। তো দেখেন এখানে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, এখানে আরসিসিবি লাগানো আছে। যদি আমরা কোনো ইলেকট্রিক তারে সরাসরি হাত দিই তাহলে এই ইলেকট্রিক তার থেকে ইলেকট্রন কিন্তু আমাদের শরীরে ফ্লো করে।
অর্থাৎ আমাদের শরীরে কারেন্ট ফ্লো করতেছে। যখন আমাদের শরীরে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে তখন কিন্তু আমাদের এই আরসিসিবিটা ট্রিপ করে যাবে। তো সুতরাং আমাদের বাসা বাড়িতে অবশ্যই একটি আরসিসিবি ব্যবহার করা প্রয়োজন, তাহলে কিন্তু আমরা বৈদ্যুতিক শক থেকে রক্ষা পাবো। তো দেখেন এটার গায়ে লেখা আছে 100 মিলি অ্যাম্পিয়ার, এটা মূলত এই সার্কিট ব্রেকারের কারেন্ট সেন্সিটিভিটি। তো আমরা বাসা বাড়িতে অবশ্যই 100 মিলি অ্যাম্পিয়ার না, আমরা 30 মিলি অ্যাম্পিয়ারের আরসিসিবি ব্যবহার করব। এই আরসিসিবিটি ব্যবহার করলে আমাদের শরীরে যখন 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে তখনই কিন্তু সাথে সাথে আমাদের এই আরসিসিবিটি ট্রিপ করে যাবে। তো তাতে করে কিন্তু আমরা ইলেকট্রিক শকের হাত থেকে বেঁচে যাব। তো এই আরসিসিবি দেখেন 30 মিলি অ্যাম্পিয়ারের আরসিসিবি মার্কেটে 3,000 থেকে 5,000 টাকার ভিতর পাওয়া যায়। তো অনেকে মনে করতে পারেন যে এত টাকা দিয়ে আমরা একটি সার্কিট ব্রেকার ব্যবহার করব। তো অবশ্যই কিছু টাকা গেলেও আমরা কিন্তু প্রায়ই মাঝে মধ্যেই কিন্তু শুনে থাকি যে অনেকেই ইলেকট্রিক শকের কারণে অনেকেই অ্যাক্সিডেন্ট করতেছে, অনেকে মারা যাচ্ছে। তো এই কিছু টাকা খরচ হলেও আমরা যদি এই একটি আরসিসিবি আমরা বাসা বাড়িতে ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমরা এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে, ইলেকট্রিক শকের হাত থেকে কিন্তু আমরা বেঁচে যাব। এরপরের যে ডিভাইসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইএলসিবি। ইএলসিবি এর ফুল মিনিং হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। এটাও আরসিসিবির মতোই ইলেকট্রিক শকের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য ডিজাইন করা হয়ে থাকে। এটা মূলত একটি ওল্ড টেকনোলজির একটি ডিভাইস। এটা বর্তমানে মার্কেটে তেমন অ্যাভেলেবেল না। আমরা মার্কেটে আরসিসিবিটা অ্যাভেলেবেল পেয়ে যাব। দেখেন আরসিসিবি এবং ইএলসিবি দুইটা একই কাজেই কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো এই দুইটার ভিতরেও কিন্তু কিছু পার্থক্য আছে। যেমন যদি ওয়ারিং ডায়াগ্রাম অনুযায়ী দেখি আমরা, তো আরসিসিবিতে একটি নিউট্রাল এবং একটি ফেজ ইনপুট হয় এবং আউটপুটেও একটি নিউট্রাল এবং একটি ফেজ আউটপুট হয়ে সরাসরি লোডের সাথে সংযোগ হয়ে যায়। এবং ইএলসিবিতে কিন্তু আমাদের নিউট্রাল এবং ফেজ কানেক্ট করতে হয়, এর সাথে সাথে আমাদের কিন্তু একটি আর্থিন আলাদাভাবে কিন্তু কানেক্ট করা লাগে। এবং এই দুইটার ভিতরে আরসিসিবি এবং ইএলসিবির এই দুইটার ভিতরে সবথেকে বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে আরসিসিবিটা মূলত কারেন্ট অপারেটেড ডিভাইস এবং ইএলসিবিটা হচ্ছে ভোল্টেজ অপারেটেড ডিভাইস। এই আরসিসিবিটা ইএলসিবি এর তুলনায় বেশি সেন্সিটিভ ডিভাইস। সুতরাং আমাদের বাসাবাড়িতে অবশ্যই আরসিসিবি ব্যবহার করা উচিত। তো এরপর আমরা যে ডিভাইসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরসিবিও, অর্থাৎ রেসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন। আমরা যদি এখন দেখি এই যে এমসিবি থেকে আমরা কিন্তু শর্ট সার্কিট প্রোটেকশন পাচ্ছি এবং ওভারলোড প্রোটেকশন পাচ্ছি, এবং আরসিসিবি থেকে আমরা আর্থ লিকেজ বা আর্থ ফল্ট প্রোটেকশন কিন্তু আমরা পাচ্ছি। এবং এই দুইটা ডিভাইস থেকে আমরা যে প্রোটেকশনগুলো পাচ্ছি, অর্থাৎ শর্ট সার্কিট, ওভারলোড এবং আর্থ ফল্ট, এই তিনটা প্রোটেকশনই যদি আমরা কোনো একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমাদের আরসিবিও এই সার্কিট ব্রেকারটি ব্যবহার করতে হবে। এই আরসিবিওকে আবার আরসিডিও বলা হয়ে থাকে। অনেকে ভাবতে পারেন যে আরসিবি এবং আরসিডি দুইটা আলাদা আলাদা ডিভাইস, কিন্তু না বন্ধুরা, এই দুইটা একই ডিভাইস। তো এরপর যদি আমরা যে সার্কিট ব্রেকারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমপিসিবি। এই এমপিসিবিটা এর ফুল মিনিংটা হচ্ছে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এটা মূলত ইলেকট্রিক মোটরের প্রোটেকশনের ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়ে থাকে। এটা ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহৃত হয়। এটা দেখেন ইনপুটে 3 ফেজ ইনপুট হয় এবং আউটপুটে 3 ফেজ আউটপুট হয়ে সরাসরি মোটরের সাথে লাগে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।